যার মধ্যে এরকম ছয়টা দোষ থাকবে তাদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শবে বরাতের রাত্রিতে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। তাদের মধ্যে অন্যতম হলো ওই সন্তান যে সন্তান মাতা পিতার অবাধ্য, অর্থাৎ মাতা পিতার অবাধ্য সন্তান। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। যে আল্লাহ পাকের সন্তুষ্টি হলো সেটাই যে তোমরা আল্লাহ পাকের ইবাদত করবে। আর আল্লাহ পাকের ইবাদতের পরে সবচাইতে বড় সন্তুষ্টি হলো মা বাবার সাথে সদ্ব্যবহার করা। যারা মা বাবার সাথে সদ্ব্যবহার করবে, মা বাবা যার যে সন্তানের প্রতি রাজি খুশি থাকবে, আল্লাহ এবং আল্লাহ নবী তার প্রতি সন্তুষ্ট থাকবে। সুবহানাল্লাহ। সুতরাং কোনো সন্তান যদি এই শবে বরাতের রাত্রির আগে মা বাবার সাথে অবাধ্যতায় লিপ্ত হয়, মা বাবার কাছে সেই অবাধ্য হওয়ার কারণে মা বাবার কাছ থেকে ক্ষমা না চেয়ে, মা বাবার কাছে মাফ না চাই, সে ওই রাত্রিতে আল্লাহ পাকের কাছে যত ইবাদত করুক না কেন, সে ওই রাত্রিতে ক্ষমা পাবে না। এই জন্য মোহতারাম হাজরিন, আমাদের যাদের মা বাবা আছে, অনেক সময় ইচ্ছা করে আমরা মা বাবার সাথে ভুল করে ফেলি। অনেক সময় অনিচ্ছা সত্ত্বে শয়তান আমাদেরকে মা বাবার সামনে উচ্চস্বরে কথা বলতে, মা বাবার সাথে ধমক দিয়ে কথা বলতে শয়তান আমাদেরকে উদ্বুদ্ধ করে। এই কাজগুলো আমাদের মনের অজান্তে অনেক সময় হয়ে যায়। সুতরাং আমাদের জন্য উচিত হলো, এই যে আমাদের সামনে শবে বরাত আসতেছে, যদি আমরা মুক্তি পেতে চাই, সমস্ত মানুষের ক্ষমাশীল মানুষের কাতারে সামিল হতে চাই, আমাদের জন্য উচিত হবে যারা আমরা এরকম মা বাবার সাথে অন্যায় করেছি, আজকে ফোন দিয়ে সরাসরি মাপ চেয়ে মা বাবার কাছ থেকে ক্ষমা নিয়ে নেওয়া। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন ওই রাত্রিতে আমাদেরকে ক্ষমা করবেন, অন্যথায় আমরা ক্ষমা পাওয়ার কখনো যোগ্য হব না। এই জন্য মোহতারাম হাজরিন, নবীজি যে বলেছেন কিছু মানুষকে আল্লাহ তাআলা সমস্ত মানুষকে মাফ করে দেন, কিন্তু কিছু মানুষকে মাফ করেন না। এর মধ্যে অন্যতম হলো মাতা পিতার অবাধ্য সন্তান। এখন কথা হলো, যাদের মা বাবা চলে গেছে, দুনিয়াতে নাই, তারা কার কাছে ক্ষমা চাইবে? দুনিয়াতে টাকা অবস্থা দেখা গেছে যে তাদের সাথে অন্যায় হয়ে গেছে। তাদের জন্য দুইটা কাজ, যদি সম্ভব হয় তাদের কবরের পাশে যাওয়া, কবরটাকে জিয়ারত করা। অন্যথায় মা বাবা যে সমস্ত আত্মীয় স্বজনের সাথে চলাফেরা করতো, যাদের সাথে ওঠা বসা করতো, তাদের কাছে যাওয়া, তাদের সাথে সদাচরণ করা, তাদের সাথে ভালো ব্যবহার করা, এবং মা বাবার কবরে ইসালে সওয়াব প্রেরণ করা, নামাজ পড়ার মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, দান সৎকার মাধ্যমে মা বাবার নিয়তে এই জিনিসগুলো করা। এতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মা বাবার পক্ষ থেকে সেই রুহানি ফয়েজটা আপনার আমল নামে আল্লাহ তাআলা দিয়ে দেবেন। মোহতারাম হাজরিন, নবীজি আরো বলেন, এই রাত্রিতে আরো এক প্রকার ব্যক্তি রয়েছে যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবেন না। তারা হলো ওই ব্যক্তি যারা মদ পান করে, নেশা করে, নেশার ঘুরে অন্যায় পাপাচারের মধ্যে লিপ্ত থাকে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি মানুষের মাথার মধ্যে যে একটা ব্রেন দিয়েছি, সুস্থ একটা মস্তিষ্ক দিয়েছি, কোনো ব্যক্তি যেরকম নেশা করে, মদ পান করে বা অন্যান্য নেশা জাতীয় দ্রব্য যখন সে ভক্ষণ করে বা খায়, পান করে, তখন সে তার যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে মাথার মধ্যে এত সুন্দর একটা জ্ঞান বুদ্ধির জন্য একটা ব্রেন দিয়েছি, সেই ব্রেনটাকে সে নষ্ট করে ফেলে। সুতরাং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে তাকে সাজিয়েছি, এত সুন্দর একটা দেহ দিয়েছি, এত সুন্দর একটা ব্রেন দিয়েছি, সে ভালো কিছু চিন্তা করবে, ভালো কিছু দেখবে, ভালো কিছু শুনবে। সে দেখা যায় সেটা না করে সে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে জিনিসটাকে হারাম করেছি, সেই হারাম জিনিসটা সে পান করার মাধ্যমে আমি আল্লাহ পাকের নাশক্রিয়া করে থাকে। সুতরাং এই রাত্রির পূর্বে যদি সে সম্পূর্ণভাবে নেশা থেকে, মদ পান করা থেকে বা অন্য নেশা জাতীয় দ্রব্য থেকে ফিরে না আসে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রিতে ওই ব্যক্তিকেও মাফ করব না। এই যে মোহতারাম হাজরিন, যারা আমরা এই পাপের সাথে, এই নেশা জাতীয় দ্রব্যের সাথে জড়িত, ওই শবে বরাতের রাত্রির পূর্বেই আমরা আল্লাহ পাকের কাছে তওবা করে ফিরে আসবো এবং আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইবো। তাহলে দেখা যাবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ওই রাত্রিতে ক্ষমাশীল মানুষদের অন্তর্ভুক্ত করে দিবেন। আরেক শ্রেণীর ব্যক্তি রয়েছে যাদেরকে আল্লাহ তাআলা এই রাত্রিতে ক্ষমা করবেন না। তারা হলো ওই ব্যক্তি যারা অন্যায়ভাবে অন্য কোনো মানুষকে হত্যা করে, অন্যায়ভাবে অকারণে কোনো কারণ চায় কোনো মানুষকে নির্মমভাবে হত্যা করে, যেটা আজকে আমাদের বাংলাদেশে অহরহ হচ্ছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, কোনো একটা মানুষকে কোনো কারণ ছাড়া, কোনো অন্যায় ছাড়া যদি একটা মানুষকে হত্যা করা হয়, তাহলে কেমন জানি সারা দুনিয়ার মানুষকে হত্যা করার সমতুল্য। এবং হাদিসের মধ্যে এসেছে, একটা মানুষকে অন্যায়ভাবে হত্যা করা, অপরাধ ছাড়া একটা মানুষকে নিহত করা, তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া, তার দাম আল্লাহ যে কাবা সৃষ্টি করেছে সেই কাবার চাইতে অনেক বেশি। কারণ মুফাসসিরিনে কেরাম বলেন যে কাবাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম ফেরেশতাদের মাধ্যমে সৃষ্টি করিয়েছেন, কিন্তু এই বনি আদম সন্তানকে আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে সৃষ্টি করেছেন। সুতরাং কোনো মানুষকে অন্যায়ভাবে মেরে ফেলা, কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করা, এটা অনেক বড় একটা কবিরা গুনাহ। এই শবে বরাতের রজনীতে ওই অন্যায়ভাবে যে হত্যা করেছে, ও হত্যাকারী ওই দিন ক্ষমাশীল ব্যক্তিতে অন্তর্ভুক্ত হবে না, বরং সে আল্লাহ পাকের সেই কঠিন শাস্তির সম্মুখীন হয়ে যাবে।
সুতরাং এরকমভাবে আমরা জীবনে যারা এই পাপগুলা করেছি ওই রাত্রির পূর্বে আমাদের উচিত তওবা করে ফিরে আসা।